মাঝে মাঝে কোমর ব্যথা হয়ে যেত। যদি আমি টেবিলে পড়াশোনা করি, ঢাবির হলে গিয়েই পড়বো। আরামায়েশের জিন্দগিতে থেকে কখনোই কোনো কিছু ভালো অর্জন করা সম্ভব নয়। প্রত্যেকটা সফলতার পেছনে এমন অনেক অজানা গল্প থাকে, এত স্ট্রাগল থাকে যা আমরা অনেকেই জানি না। সো এরকম একটি স্ট্রাগল কথা আজকে আমরা তোমাদের রাব্বি ভাইয়ের মুখ থেকে শুনে আসবো। সো রাব্বি, স্ট্রাগলের কথা তো অনেক আছে, কিন্তু যেটা না বললেও নয় সেটা হচ্ছে আমার এই যে 12-13 বছরের একাডেমিক লাইফ, এই সময়টাতে কিন্তু আমাদের বাসায় কোনো পড়ার টেবিল ছিল না বলতে আসলে আমাদের ঘরটাই ছিল অনেক ছোট, যার কারণে খাট বা অন্য জিনিস রাখার পর টেবিল রাখার জায়গা ছিল না। তো আমার খুব আফসোস হইতো যে আমার একটা পড়ার টেবিল বা চেয়ার থাকলে আমি আরও কমফোর্টেবলি অনেকক্ষণ পড়তে পারতাম। তো আমি খাটেই পড়াশোনা করতাম, মাঝে মাঝে কোমর ব্যথা হয়ে যেত। তবুও মনের মধ্যে একটা জেদ চাপ ছিল, যদি আমি টেবিলে পড়াশোনা করি, ঢাবির হলে গিয়েই পড়বো। আলহামদুলিল্লাহ আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এইরকম তোমরা অনেকেই আছো, তোমাদের অবস্থা হয়তো আমার থেকে, তোমার রাব্বি ভাই থেকে আরও অনেক বেশি করুণ হইতেই পারে, কারণ মানুষের সবার লাইফ তো সেম না। তো আমি এটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, ঠিক এমনই আমি পড়ার টেবিলে ঘন পড়তে পারিনি। এসে অ্যাডমিশন লাইফটা আমাকে সোফায় বসে পড়াশোনা করতে হয়েছে আমার খালাতো বোনের বাসায়। ঠিক যখন রাব্বি ভাই থেকে শুনলাম, তো আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, তোমরা যাতে একটু হলেও মোটিভেটেড হও। তো ইনশাল্লাহ চেষ্টা করে যাও, একদিন তোমরা আমাদের সাথে বিজয়ের হাসি আসবে।